ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আমি আজকে এই ভিডিওতে খুব ছোট একটা প্রশ্নের অ্যান্সার দেবো। অনেকের ভিতরে প্রশ্নটি থাকে। অনেকে আমার কাছে এসে প্রশ্ন করে যে নারীদের সবচেয়ে বেশি যৌন সমস্যা কোনটি? খুবই ইম্পর্টেন্টটি। আমি আমার যতগুলো পেশেন্ট দেখেছি যাদের ভিতরে খুব কমন যে কি প্রবলেমগুলো দেখেছি সেগুলোই বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট অ্যান্ড সেক্স থেরাপিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই ইম্পর্টেন্টলি এই বিষয়টি, কারণ যৌন সমস্যা শুধুমাত্র কোনো রকমের অর্গান বা হচ্ছে যে ফিজিক্যাল কোনো বিষয় বা ফিজিক্যাল প্রবলেম সেটি একদমই না। অবশ্যই এখানে সাইকোলজিক্যাল বিষয় অনেক ক্ষেত্রে থাকে এবং ফিজিক্যাল যে বিষয়গুলো অনেক ক্ষেত্রে কম থাকে। যেমন আপনার ভিতরে যদি লিভারের কোনো প্রবলেম থাকে অথবা ডায়াবেটিস বা হার্টের যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার যৌন সমস্যা হতে পারে। আদারওয়াইজ বাকি সকল ক্ষেত্রে কিন্তু এখানে সাইকোলজিক্যাল বিষয়গুলো চলে আসে। তো আমার কাছে যারা আসেন তাদের মেয়েদের স্পেশালি যারা হচ্ছে যে কমপ্লেন করেন, হয়তো বা হাজব্যান্ড আসেন অথবা ওয়াইফ আসেন অথবা অনেকে ফোনে কথা বলেন প্রথমে কন্ট্যাক্ট করার সময়। তো সেক্ষেত্রে তারা বলে যে তার হাজব্যান্ডকে সে দেখতে পারে না এবং যখনই দেখে তখন তার কোনো রকমের যৌন চাহিদার প্রতি কোনো রকমের আকাঙ্ক্ষা কাজ করে না। অনেকের ভিতরে অনেকে এরকমও বলে যে আমি যখন যৌন মিলন করতে যাই তখন আমার পার্ট ভিজে না। হ্যাঁ, আমার পার্ট ভিজে না, এরকম তারা বলে। তো সেই ক্ষেত্রে যে বিষয়টি আমি দেখেছি যে তাদের ভিতরে যে বন্ডিংটা খুব ভালো কাজ করে না। অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের ভিতরে হয়তো বা ট্রমা রয়েছে। ট্রমা হয়তো বা এরকম হতে পারে যে তার একটা সময় সেক্সুয়াল যে অ্যাবুসিভ ঘটনা সেটা যে কোনোভাবে হতে পারে। অবশ্যই আপনারা অন্যভাবে নিবেন না আমার কথাটি। সেটা হলো হয়তো বা এমন হয়েছে যে সে যখন হাঁটাচলা করতে গেছে বা রাস্তায় চলতে গেছে, অনেকের মাঝে হয়তো বা সে ফিল করেছে যে তার হয়তো বা শরীর টাচ হয়েছে। এই সাধারণ একটা বিষয় কিন্তু তাদের খুব বড় রকমের একটা ট্রমা কাজ করে অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু তাদের হয়, যেটা হলো যে এই যে সমস্যা, যৌন সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে হয়। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে তারা যখন আমাদের কাছে আসে তাদের মনের কথাগুলো বলে এবং তারা কিন্তু এই কথাগুলো বলে যে তার হাজব্যান্ডকে তার পছন্দ না। এই জন্য হয়তো বা এরকমও হয়েছে যে 4 থেকে 8 বছর পর্যন্ত তারা কোনো রকমের যৌন চাহিদার যে প্রয়োজনীয়তা বা যে অ্যাক্টিভিটি, তারা এরকম কোনো অ্যাক্টিভিটিতে থাকে না। হয়তো বা এমনও হয়েছে যে তারা হচ্ছে যে একই ছাদে বসবাস করছে, কিন্তু তারা এই যে যৌন যে চাহিদা এটা একটা দরকার সেটাই হচ্ছে না। হয়তো বা তাদের বাচ্চা হয়েছে এবং তারা তারা খুব সুন্দর একটা সংসার তারা করছে তাদের মত অনুযায়ী। কিন্তু এটা যখন তারা বলে আমাদের কাছে যখন আসে তখন কিন্তু সমস্যা নিয়েই আসে এবং সেই ক্ষেত্রে দেখেছি যে তাদের শরীরে মনে কোনো প্রাণ নেই। তারা অনেক ক্ষেত্রে বিরক্ত হয়, অনেক ক্ষেত্রে রাগ তাদের ভিতরে কাজ করে। এবং মেয়েদের ক্ষেত্রে যেটি হয় যে এই যে আমি যে প্রবলেমগুলোর কথা বললাম যে তাদের ভিতরে হয়তো বা আগ্রহের অভাব থাকে, নিজেরা নিজের ইনিশিয়েটিভ নিয়ে যে এটা একটা অ্যাক্টিভিটি, যেটা একটা এনজয়েবল, যার মাধ্যমে আমাদের ভিতরে কিছু হরমোনাল রিলিজ হয় এবং আমার মনটা ভালো থাকে, স্ট্রেস অ্যাংজাইটি কমে। সেই জিনিসটা কিন্তু তারা যখন করে না, এর ক্ষেত্রে দেখা যায় তাদের যে বন্ডিংটা আগের মতো থাকে না এবং হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়। অনেক ক্ষেত্রে সেই প্রভাবটা তার ছেলে মেয়ে বা সন্তানের উপর পড়ে এবং সন্তানের উপরে পড়া মানেই তার হলো পরবর্তী কেরিয়ার লাইফে কিন্তু এটা একটা এফেক্ট ফেলে। সুতরাং আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হবে অবশ্যই শিশুর যত্ন নেওয়া, নিজেদের যত্ন নেওয়া, নিজের সেক্স লাইফের যত্ন নেওয়া এবং আপনাদের ভিতরে যদি কোনো কনফ্লিক্ট থাকে সেক্ষেত্রে ওপেন ডিসকাশন করা, খোলামেলা আলোচনা করা। আপনারা যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাবেন আপনার কোন জিনিসটি ভালো লাগে, কোন স্টাইল ভালো লাগে বা কী ধরনের কথা বলতে ভালো লাগে, কীভাবে একত্রে শুয়ে থাকতে ভালো লাগে, কীভাবে একজন একজনকে টাচ করতে ভালো লাগে, এই জিনিসগুলো কিন্তু আপনার ওপেনলি একজন একজনকে বলতে পারেন বা একজন একজনকে রিকোয়েস্ট করতে পারেন। তবে অবশ্যই রিকোয়েস্ট যেন হয় সেটা যেন আদেশ বা উপদেশ না হয়, সেটি খেয়াল রাখবেন। খুবই ইম্পর্ট্যান্ট, এই জিনিসটি সেন্সিটিভ। অনেক ক্ষেত্রে অনেকে হচ্ছে যে নিজের জায়গা থেকে অন্যের অবস্থানটা বুঝতে পারে না। কেউ যদি কোনো পারফরমেন্সের দিক থেকে একটু কম আগ্রহ প্রকাশ করে বা সমস্যা ফিল করে সেক্ষেত্রে কিন্তু তাকে হেল্প করা, হ্যাঁ, এই জায়গাটার যদি আপনারা একে অপরকে সাহায্য করতে পারেন তাহলে দেখবেন যে সেক্সুয়াল যে ইস্যুগুলো সেগুলো নিয়ে কোনো একজন প্রফেশনালের কাছে গিয়ে আপনাদের যে প্রবলেমগুলো খুব বড় রকমের ভাবে এক্সাজারেট করে চিকিৎসা নিতে হবে এরকম কিন্তু করতে হবে না। তবে অবশ্যই এটি প্রথম থেকেই একদম করবেন। আপনারা যখন একত্রিত হবেন অর্থাৎ বিয়ের মাধ্যমে আবদ্ধ হবেন তখন থেকেই আপনাদের ভিতরে একটা
পজিটিভনেস, একটা অ্যাসার্টিভনেস কিন্তু গ্রো করবেন, একজন একজনকে প্রশংসা করবেন, লাভ ল্যাঙ্গুয়েজ করবেন, হ্যাঁ, এবং টাস্ক করা, এই জিনিসগুলো আপনারা করবেন। এবং নিজেদের ভিতরে কোনো রকম কনফ্লিক্ট থাকলে ওই যে একটা কথা বললাম, অবশ্যই খোলামেলা আলোচনা করবেন, হ্যাঁ, এবং সেখানে আপনার অনুভূতিটা কী ছিল সেটা শেয়ার করবেন এবং চিন্তাটা শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।